আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক 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 ভালো আছি। বাড়তি কথা না বলে লাস্ট ভিডিও আমি কি ছাড়ছিলাম আমার একটু দেখতে হবে। ওয়েট। আলহামদুলিল্লাহ, ফার্স্ট চ্যানেলেই 15+ সাবস্ক্রাইবার। শর্টের মাধ্যমে ভালোই সাবস্ক্রাইবার আসছে আমাদের। মিথ্যা কথা কমু না আমি, এই ভিডিও তোমরা কেউ গুনাহ ধরো নাই। তো আজকে আমাদের টপিকটা হইতেছে এটা কি বলি আমরা, প্রাইস অ্যাকশন, প্রাইস ACTI প্রাইস অ্যাকশন। ফার্স্ট কনসেপ্ট যেটা আমরা মার্কেটে সর্বপ্রথম শিখি, সাপোর্ট রেজিস্ট্যান্স যত যা আছে এটা এক ক্লাসে আমি শেষ করে দিব পুরো সাপোর্ট রেজিস্ট্যান্স। তো তোমাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে? তো ফার্স্টে আমি বাড়তি কথা না বললে আমি ক্যান্ডেলগুলো দেখে নিই। মার্কেটে দুই ধরনের ক্যান্ডেল হয়, একটা রেড, সেইটা দিয়ে না দেখাই আমি। আচ্ছা, এটা ইয়ে হোক, ডিলিট করে আমি এখানে বানিয়ে দিতেছি। ওয়েট, একটা বানাই তারপর সেকেন্ডটা বানাইতেছি। এটা ফুল গ্রিন আর এটা হচ্ছে ফুল রেড। দুই ধরনের ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? বা এটার আমরা বলে থাকি বুলিশ বেয়ারিশ, ঠিক আছে? একদম নতুনদের জন্য যারা ট্রেডিং তাদের জন্য আমি আজকে ভিডিওটা বানাইতেছি। পুরান যেগুলো এগুলো দেখার দরকার নেই, পুরানগুলো অনেক কিছু শিখতে পারবা, যেটি জানো না নতুন করে শিখতে পারবা। তো এটা বলি আমরা বুলিশ বা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? আর এটা হইতেছে ক্যান্ডেলটা আমি রেখে বাকি সব রেখে দেয় বেয়ারিশ বা রেড ক্যান্ডেল। হ্যাঁ, বেয়ারিশ বা রেড ক্যান্ডেল, ঠিক আছে? এগুলো হইতেছে ক্যান্ডেলের নাম, মানে ক্যান্ডেল। এটা গ্রিন ক্যান্ডেল রে বলি গ্রিন কে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এতটুকু জানলে হবে, লাল নীল মানে লাল সবুজ। তো এই ক্যান্ডেলের কাজ কি? গ্রিন ক্যান্ডেলটা প্রেডিকশন করে, মানে গ্রিন ক্যান্ডেলটার অর্থ হইতেছে, এটার মানে হইতেছে গ্রিন ক্যান্ডেল যখন মার্কেটে হয় তখন আমাদের যে প্রাইস, গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটের উপরে নিয়ে যাওয়া, প্রাইসের উপরে নিয়ে যাওয়া, ঠিক আছে? যে প্রাইস আছে ওই প্রাইসে মার্কেট উপরে নিয়ে যায়। আর রেড ক্যান্ডেল মানে হইতেছে নিচে নামানো, ঠিক আছে? রেড ক্যান্ডেল হচ্ছে নিচে নামানো, বেয়ারিশ নিচে নামায়। আর বুলিশ হইতেছে মার্কেট উপরে উঠায়, বুল শিং দিয়ে ওই যে উপরে উঠায় না, অন্য উপরে উঠায়। আর বেয়ারিশ হচ্ছে ভালো, কেমনে ঝাঁপায় পড়ে না, ঝাঁপায় পড়ে, ঠিক আছে? তো এইটা হইতেছে বেয়ারিশ আর বুলিশ বেয়ারিশ, এই দুইটা এরকম যে গ্রিন ক্যান্ডেল মার্কেট রে উপরে উঠায়, রেড ক্যান্ডেল মার্কেট রে নিচে নামায়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। গ্রিন ক্যান্ডেল কোন জায়গা থেকে হয়? নিচ থেকে হয়। আর রেড ক্যান্ডেল উপর থেকে হয়। নিচ থেকে যেটা যায় উপরে নিয়ে যায়, উপরে উঠায়, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল ওঠায়। আর উপরে থেকে যে জিনিসটা নিচে নামায় সেটা হচ্ছে রেড ক্যান্ডেল নামায়, ঠিক আছে? তো আমরা এটা কাটি। তো ক্যান্ডেলের আমি গত ভিডিওতে বলছিলাম যে ধারা আছে, কই গেল? এই ভিডিওতে আমি বলছিলাম যে ক্যান্ডেল বা এগুলো হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট এগুলার ধারা আছে। তো ধারাগুলো কিরকম আমি একটু দেখাই। তো ক্যান্ডেল যেটা অ্যালফাবেট আছে সেগুলোর ভিতরে আছে হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঁ, ক্যান্ডেলের প্যাটার্ন, ক্যান্ডেলের অনেকগুলি আছে। যেমন ক্যান্ডেল হইতেছে আমার ইংলিশ ভাষার ভিতরে কি আছে, অ্যালফাবেট আছে। তো মার্কেটেও কিছু অ্যালফাবেট আছে, সেইগুলো হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এগুলো বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এটারই আবার যদি আমি উল্টা করে দিই সেটা হয়ে যাবে ইনভার্টেড হ্যামার, ঠিক আছে? আমি যেগুলো দরকার ওইগুলো বলতেছি, ঠিক আছে? এগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। আমি গ্রিন গুলো এক সাইডে নিই, রেড গুলো এক সাইডে নিই। ওইটা কয়টা আমি এই জায়গায় নিয়ে নিই, এই কয়টা আমি ডিলিট করে দিই। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং। তাহলে আমি এখানে একটা রেড ক্যান্ডেল লাগবে। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং, ঠিক আছে? আর আছে গ্রিন কালারটা রেখে দিই, রেড কালারটা এগিয়ে দিই। এটা হচ্ছে মারোবোজো। এই কয়টা জিনিস দরকার। আবার এই পাশে সেম এই জিনিসটাও, এটা ডিলিট করে দিই। আমি এগুলো কপি বানিয়ে নিই, ঠিক আছে? আমি কোনো ভিডিও এডিট করি না ভাই, তো এনে কোনো ভিডিও এডিটিং এর অপশনই আসে না আমার।
আমি জাস্ট যতটুকু যা করি আমার ভয়েস শুনলে শুনতে পারবা, না শুনতে পারলে নাই, ঠিক আছে। রেড ক্যান্ডেল আরো কয়েকটা বানানো হয়েছে, এই কয়টা বানায় নি। আরেকটা এটা ক্যান্ডেল নিয়ে নি, ওইটা থাক, মানে এক্সট্রা ক্যান্ডেল দরকার নেই, এটা আরেকটা নিয়ে নি। এটার আমি গ্রিন করে দিই। গ্রিন করে দিছি, তো এবার ক্যান্ডেল হয়ে গেছে আমার। তো এইটা হইতেছে আমার, এটার অনেকে বলে হ্যামার, কিন্তু এটা হ্যামার না, এটা হইতেছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান আরেকটা আছে, সেটা হইতেছে এই যে এরকম। হ্যাঁ, উপরের উইক যদি বড় হয়, ইয়া নিচের উইক যদি বড় হয় সেটা হ্যাঙ্গিং ম্যান, আর যদি দুইটা উইকও সমান হয় তাও সমস্যা নেই, সেটাও হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে, এটাও হ্যাঙ্গিং ম্যান হবে। আরেকটা আছে আমার, সেটা হইতেছে হ্যামার। এই যে এটার বলি আমরা, সরি হ্যামার না, সরি হ্যামার শুধু গ্রিন ক্যান্ডেল বলে। এই যে এটা হইতেছে শুটিং স্টার, ঠিক আছে, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, হ্যাঁ, তারপর হ্যাঙ্গিং ম্যান, বেয়ারিশ ইঙ্গালফিং, এগুলো হচ্ছে রিভার্সালের চিহ্ন। বেয়ারিশ ইঙ্গালফিং সবসময় মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়ায় হয়, শুটিং স্টার রেজিস্ট্যান্স এরিয়ায় হয়। হ্যাঁ, হ্যাঙ্গিং ম্যান মার্কেটে সবসময়, হ্যাঙ্গিং ম্যান মার্কেটে যে কোনো জায়গায় হয়, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া হয়, সাপোর্ট এরিয়া হয়। তো ওইগুলা কি আমরা পরে জানবো, কিন্তু এইগুলা সবসময় মার্কেটে রিভার্স করে। মানে রিভার্স কি, মানে ধরেন মার্কেট এখন উপরের দিকে উঠতেছে গ্রিন ক্যান্ডেল দ্বারা, এই সব ক্যান্ডেল যদি আমরা দেখি, এইসব ক্যান্ডেলে যদি একটা হয় তাহলে তখন মার্কেট নিচের দিকে পড়ার ইন্ডিকেট করে, ঠিক আছে, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করে। তো আমরা একটা জিনিস বলি, মার্কেটে যে নিচে বেস যেখান থেকে মার্কেট শুরু হয়, এটা বলি আমরা সাপোর্ট। সাপোর্ট না, এখানে স্টার্টিং এরিয়া। তো ধরেন স্টার্টিং এরিয়া দিয়ে গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে উঠতেছে, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে। তো উপরে ওঠার সময় এখানে একটা ধাপ করে একটা রেড ক্যান্ডেল, একটা ক্যান্ডেল এসে পড়ছে, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল এসে পড়ছে, সেটার উইক আছে এরকম, হ্যাঁ, উইক আছে। তো এখন আমাদের কাজ কি, এটা রেড ক্যান্ডেল ধরে না। তো এখন আমরা এই জায়গা দিয়ে প্ল্যান করব ডাউনে ট্রেড করে, ঠিক আছে, আমরা এই জায়গা দিয়ে ট্রেড প্লেস করব ডাউনের। এই ট্রেডগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নিতে হয়। আপনারা এই জায়গায় ট্রেড নেবেন না, ট্রেড নেবেন কখন আমি বলতেছি, এগুলো জাস্ট জানার জন্য শিখতে হবে। যারা প্রাইস অ্যাকশন ট্রেডার তাদের জন্য কার্যকর, কিন্তু যারা প্রাইস অ্যাকশন শিখতে চান, আইসিটি, এমএমসি, এসএমসি শিখতে চান, তাদের জন্য এটা কার্যকর। কারণ মার্কেটে যারা রিটেইলার তাদের ট্র্যাপ করতে হবে, প্রাইস অ্যাকশন ট্রেডারদের ট্র্যাপ করা শিখতে হবে, প্রাইস অ্যাকশন তার জন্য জানাও লাগবে, এখান থেকে সেল ট্রেড নিতে পারেন। তো এমনই আবার মার্কেটে, সরি, তো মার্কেটে যখন এরকম একটা পর্যায়ে উপরে যায়, উপরে যাওয়ার পর যখন মার্কেটে মার্কেট এরকম নিচে নামতে থাকে, নিচে নামতে থাকে, এটা রেড হইতেছে না, একটু দুঃখিত, বাট এটা সরি, আমি একটু দুঃখিত, এখানে রেড, আমি একটু ঘন করে জিনিসটা, এগুলো রেড ক্যান্ডেল। ধরেন এই জায়গায় মার্কেট নিচে নামছে, আর নিচে নামার পর এখানে গিয়েছে, এখানে আবার মার্কেট উপরে উঠবে। তো উপরের জন্য কি করলো, একটা এরকম হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করলো, তখন বেশিরভাগ চান্স থাকে মার্কেট এখান দিয়ে উপরে যাওয়ার, ঠিক আছে। আসেন আমরা মার্কেট চেক করি, মার্কেট চেক করলে আমরা এটা পাবো। আমরা সব ক্যান্সেল করি, লেটস সি। এই যে একটা বেয়ারিশ ইনগালফিং, এই যে একটা বেয়ারিশ ইনগালফিং, দেখেন পুরা ট্রেন্ড মার্কেট এখান, আচ্ছা আমি একটু নিচ দিয়ে দেখাই, এই যে একটা বুলিশ ইনগালফিং, পজিটিভ বুলিশ ইনগালফিং, যেটা এমএমসি, এখান দিয়ে যদি আপনি ট্রেড নিতেন, জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নিতেন, এই ক্যান্ডেল দিয়ে ট্রেড নিতেন, স্টপ লস থাকতো এইটুক, তো খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনাদের। এটা ইন্ডিকেট করছে মার্কেট রিভার্সাল। আরেকটা কনফার্মেশন কি পাইছেন, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, প্রাইস অ্যাকশন ট্রেডারদের এটা কেউ শিখায় না, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কম্বিনেশন। বুলিশ ইনগালফিং তো আছে, বুলিশ ইনগালফিং এর পাশে এখানে কিন্তু একটা হ্যাঙ্গিং ম্যান আছে, হ্যাঙ্গিং ম্যান মার্কেট রিভার্স করে, ঠিক আছে। তো হ্যাঙ্গিং ম্যান হয়েছে এখানে মার্কেট রিভার্স করছে, মার্কেট রিভার্স করে আমার ভালো লেভেলের প্রফিট দিছে। এবার আসেন এখানে, এখানে আমি বলছিলাম এইটা কি, এইটা হচ্ছে বেয়ারিশ ইনগালফিং, নেগেটিভ বেয়ারিশ ইনগালফিং আমরা বলে থাকি। তো বেয়ারিশ ইনগালফিং দিয়ে আমি ট্রেড নিলাম ডাউনের, এসএল রাখলাম অল্প একটু,
টিপি এই পর্যন্ত, আমাকে খুব বেশি ক্ষতি হয়েছে বা খুব বেশি হয়েছে এই পর্যন্তই রাখতাম। তো এমনি মার্কেট কাজ করে। আসেন আমরা আরো উদাহরণ দেখি। ডিলিট হয় না কেন? এই যে বেয়ারিশ ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিং এর ওর থেকে আমরা ট্রেড নিলাম। আমাদের কি আসলে ধৈর্য নেই, আমরা 1 মিনিটের ক্যান্ডেলে শিখি 5 মিনিটের টাইম ফ্রেম, সরি এটা কিন্তু 30 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে? 30 মিনিটের টাইম ফ্রেম 1 ঘন্টার টাইম ফ্রেমে শিখি, কিন্তু অ্যাপ্লাই করি 1 মিনিটের জন্য ধরে রাখান। তো এই যে এখানেই আছে, এই যে দেখেন এখানে শুটিং স্টার মার্কেটে নামাইছে, শুটিং স্টার নামানোর পর এখানে কিন্তু মার্কেট আবার রিভার্স করছে, বাট নামছে অনেকখানি নামছে। তো আরো দেখাই, এই যে এখানে কিন্তু হ্যামার হয়েছে, এই যে হ্যামার, যদি আমি দেখি এই যে হ্যামার, হ্যামার মার্কেট উপরে উঠাইছে, এঙ্গেলফিং মার্কেটের নিচে নামাইছে। তো এখানে আবার ইঙ্গাল করছে, এখানে ইঙ্গাল করছে, মার্কেট নিচে নামছে, এখানে মার্কেটে হ্যামার হয়েছে, মার্কেট উপরে উঠাইছে, ঠিক আছে? বারবার কিন্তু মার্কেটে সেম জিনিস কিন্তু এই যে হ্যামার আসছে, মার্কেট উপরে উঠছে, হ্যামার আসছে, মার্কেট উপরে উঠছে, এই যে ইঙ্গালফিং হয়েছে, মার্কেট উপরে গেছে, আবার মার্কেট কিন্তু এখানে কিন্তু এই যে বেয়ারিশ ইঙ্গালফিং হয়েছে, মার্কেট নিচে নামাইছে, ঠিক আছে? এই যে এখানে শুটিং স্টার আছে, মার্কেটে শুটিং স্টার, এখানে মার্কেট নিচে নামছে। তারপর আমি যদি আরো দেখাই রেগুলার, এটা কিন্তু গোল্ডের 30 মিনিটের চার্ট। এই যে রিসেন্টলি দেখেছি এখানে যে হ্যাঙ্গিং ম্যান হয়েছে, মার্কেট নিচে নামছে, এখানে আপনার হ্যাঙ্গিং ম্যান হয়েছে, মার্কেট উপরে রিভার্স করছে, ঠিক আছে? আবার এখানে আমার বুলিশ ইনগালফিং হয়েছে, তো পজিটিভ বুলিশ ইনগালফিং এটা হয়েছে, মার্কেট উপরে ওঠানোর ইন্ডিকেটর এটি, এগুলোই, আর কিছু লাগবে না ভাই। আপনার চার্টের সাথে কথা বলতে হবে, চার্টের সাথে কথা বলতে পারলে আপনি মার্কেটে মাস্টার, ঠিক আছে? চার্টের সাথে আপনার কথা বলতেই হবে। এই যে হ্যামার আসছে, মার্কেট উপরে উঠেছে, ইনগালফিং আসছে, মার্কেট নিচে নামছে, এই যে মার্কেট উপরে উঠেছে, আবার এখান থেকে আসছে, মার্কেট নিচে নামছে। এইগুলাই ভাই মার্কেটে বারবার রিপিট হয়। এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি প্রপারলি একজন প্রাইস অ্যাকশন ট্রেডার হইতে পারবেন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি যে কয়টা দেখা দিচ্ছি ওই কয়টা বারবার মনোযোগ দিয়ে দেখে নিন। আমি আর বলতাছি না, আমি অন্য চিন্তায় যেতেছি। চার্ট প্যাটার্ন যেটা একদমই অকার্যকর, যেটার কোনো দামই নেই, ভ্যালুই নেই, প্রাইস অ্যাকশনে যদি কোনো কিছু কাজ করে। আচ্ছা আরেকটা জিনিস বলেন, প্রাইস অ্যাকশনে সব থেকে আরেকটা জিনিস হইতেছে, সেটা হইতেছে আপনার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর রেঞ্জিং মার্কেট। এই তিনটা মার্কেটে ট্রেন্ড হয়। যখন মার্কেট উপরের দিকে যায় তখন আমরা সেটা বলি আপ ট্রেন্ড, যখন মার্কেট নিচের দিকে নামে তখন সেটা বলি ডাউন ট্রেন্ড, আর যখন মার্কেট এই যে এরকম নাচানাচি করে একটা লেভেলের ভিতরে এটা বলি আমরা সাইডওয়েজ মার্কেট। আসলে যেগুলো প্রাইস অ্যাকশন ট্রেডার তারা সাইডওয়েজ মার্কেটই চুজ করে, কারণ তাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা পরে আসতেছি। তো রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট। এই আপ ট্রেন্ড মার্কেটে আপনারা বেশিরভাগ গ্রিন ক্যান্ডেল পাবেন, এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে বেশিরভাগ দেখবেন রেড ক্যান্ডেল। আসলে আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখে নিই। তো এটা হচ্ছে মার্কেটের একটা আপ ট্রেন্ড। এই যে এইখান দিয়ে মার্কেট উপরে ওঠা শুরু করছে। আমার এখানে মার্কেটের কালারটা ভিন্ন, আমি গ্রিন কালারে নীল এন্ড রেড কালারে কালো করে রাখছি, এই জন্য হয়তো অনেক কনফিউশন হতে পারেন, তাই আমি একটা কালার চেঞ্জ করে নিই। বাট আমি কালার চেঞ্জ করতে মন চাইতেছে না, আপনাদের চার্টে সবুজই থাকবে, লালই থাকবে, চেঞ্জ করে নিই, আমার তো ঠেকা পড়ে না। তো এই জায়গায় মার্কেট এই যে আপ ট্রেন্ড উপরের দিকে গেছে, এখানে কিন্তু বেশিরভাগ গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। আবার দেখেন মার্কেট রিভার্স করছে, রিভার্স করার পর এখান থেকে দেখেন সব রেড ক্যান্ডেল, আবার এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে, আবার এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এইভাবে মার্কেট আপ ডাউন ট্রেন্ড চালু করছে, এখানে ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড, ঠিক আছে? এখানে এইটাই হচ্ছে রেঞ্জিং মার্কেট, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, কোনো মার্কেটের ধরন নেই। তারপর এই যে এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, এটারে বলে আমরা রেঞ্জ মার্কেট। তারপর এটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? আপ ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট, আপ ট্রেন্ড, আবার এখানে এসে মার্কেট রেঞ্জিং, আবার এখানে আপ ট্রেন্ড, এখন আবার রেঞ্জ করতেছে মার্কেট একটা লেভেলের ভিতরে। তো রেঞ্জ করার সময় আমি একবারে শিখে দিই, রেঞ্জ করার সময় মার্কেট উপরে যে ইয়াটা থাকে দেখবেন মার্কেট একটা লেভেলের ভিতরে না ঘোরাঘুরি করে, এই দেখেন একটা লেভেলের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করতেছে, একবার টাচ, এই যে একবার উপরে একবার টাচ, দুইবার টাচ, নিচে দুইবার টাচ, উপরে দুইবার টাচ, নিচে দুইবার টাচ, ঠিক আছে? নিচে দুইবার অলরেডি টাচ করে গেছে, থার্ড টাইম মার্কেট আসলে এখান দিয়ে অনেকে বাই প্ল্যান করবে। তো কেন করবে, এই নিচে যেটা লেভেলটা আছে এটারে বলি আমরা সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল, উপরেরটারে বলি রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। তো রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের কাজ হইতেছে যখন দেখবো মার্কেট এরকম এক দুইবার একটা লেভেল থেকে রিজেকশন গেছে, সেটা হইতেছে রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলটা অনেক স্ট্রং, সেই লেভেল দিয়ে সেলাররা অনেক অ্যাক্টিভ, মানে রেড ক্যান্ডেল মানে সেলার ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল মানে কিন্তু বায়ার ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে মার্কেট ইয়ারা কিনে,
তারা মার্কেট উপরে ওঠে, এন্ড রেড ক্যান্ডেল মানে কিন্তু সেলাররা বিক্রি করে, মানে বিক্রি করতেছে, যারা বিক্রি করতেছে তাদের সংখ্যা বেশি, যার যত সেলিং আসবে তখন বুঝতে হবে যে বিক্রির সংখ্যা বেড়ে গেছে মার্কেটে। তো সেলিং আসছে মার্কেটে, তো ওই সেলিং এর কারণে মার্কেট নিচে পড়তেছে। তো এক লেভেল দিয়ে যখন দেখতেছেন যে বারবার এই প্রাইসে মানুষ সেল করতেছে, তো ওই জায়গা থেকে যদি আপনি ডাউনে ট্রেড নেন তাইলে কিন্তু আপনারা এই প্রফিট করার চান্স বেশি। আর যদি ক্যান্ডেল মিলে না, তাহলে আমি হয়তো বুঝে দিতে পারিনি, দেখেন এই জায়গায় বুঝাইতেছে, এখানে মার্কেট হয়নি, এই দেখেন মার্কেট এই জায়গায় একবার আসছে, ঠিক আছে, আসার পর নিচে একবার এই জায়গায় এসে বাড়ি খেয়েছে। এই নিচে কি আমাদের সাপোর্ট এরিয়া না, এই সাপোর্ট এরিয়া, এই যে নিচেটা কিন্তু সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এখনো সাপোর্ট এরিয়া হয়নি, এখানে সাপোর্ট ক্রিয়েট হয়েছে। তো সাপোর্ট এরিয়া থেকে আমি কি করলাম, সাপোর্ট এরিয়া আমি ফার্স্টে পাইনি, আমি ফার্স্টে পাইছি রেজিস্ট্যান্স এরিয়া কিভাবে পেলাম, এটার ভিত্তিতে, ঠিক আছে। এটা কিন্তু সেকেন্ড টাইম, কখনো সাপোর্ট রেজিস্ট্যান্স দুইবারের বেশি কাজ করে না, তিনবার অনেক সময় কাজ করে কিন্তু করতে চায় না। এটা বাদ দিলাম, এটা কেন কাজ করে না এটা আমি পরে বলবো, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস দেখাই। তো এই যে ফার্স্ট টাইম কাজ করছে, সেকেন্ড টাইম কাজ করছে, তো এটা আমার একটা রেজিস্ট্যান্স এরিয়া, ড্র করে নেবেন। ড্র করে নেওয়ার পর থার্ড টাইম এইখানে এসে আপনি সেল করবেন। যখন দেখছেন এখানে একটা শুটিং স্টার আসছে, শুটিং স্টার এখান দিয়ে যদি আপনি সেল করতেন, সেকেন্ড টাইমে ট্রাই করবেন সবসময়, এটা কিন্তু সেকেন্ড টাইম ধরা যায়, তো সেকেন্ড টাইম ট্রাই করবেন সেল করার, 1:3 আপনার টার্গেট থাকবে এই নিচ পর্যন্ত, যদি নিচ পর্যন্ত না আসে তার আগে বুক করে নেবেন। তো দেখেন আমি বেশি কথা বলবো না, একবার দুইবার তৃতীয়বার আসছে, খুব কাছাকাছি আসছে, বাট চলে গেছে, ঠিক আছে। তো এইটা হইতেছে, আর যখন সাপোর্ট এরিয়া আসবে দেখেন একবার আসছে, দুইবার আসছে, 3 নাম্বারের বেলা আসে নাই, ঠিক আছে। তো 3 নাম্বারের বেলা আসার আগেই দেখেন আপনি ক্যান্ডেল কনফার্মেশন পান, এই যে আপনি এখানে বুলি সিঙ্গেল ফিং পাইছেন না, বুলি সিঙ্গেল ফিং পাইছেন, এখান থেকে ট্রেড নেন, এসএল রাখবেন কতটুক, এতটুক, এগুলো ট্রেড নেওয়া শিখাইতেছি না আমি, এগুলাতে কোনোদিন ট্রেড নেবেন না, যারা নিতে চান তারা নিজ দায়িত্বে নিতে পারেন, কিন্তু আমি এগুলাতে ট্রেড নেওয়া শিখাবো না। এটা জাস্ট দেখাইতেছি প্রাইস অ্যাকশন ট্রেডাররা কেমনে ট্রেড নেয়, প্রাইস অ্যাকশন ট্রেডারদের এন্ট্রি, এই যে টিভি থাকবে এই পর্যন্ত, ঠিক আছে, এমনি এন্ট্রি নেবেন। একটা কথা বলে দিই, এইটা হইতেছে একটা ওয়াল, ধরেন একটা ঘর, ঠিক আছে, এই ঘরের নিচের এরিয়াটা, যে এই যে মনে করেন আপনার ফ্লোর, আর এটা হচ্ছে আপনার ছাদ। তো আপনি ফ্লোর থেকে মানে ফ্লোর থেকে আপনি কি করেন, একটা জিনিস ছুঁড়ে মারেন না উপরে দেয়ালে, তো উপরের দেয়ালে ছুঁড়ে মারেন, তখন ওই জিনিসটিকে উপরের দেয়ালে বাড়ি খেয়ে নিচে আসে না, ঠিক তেমনই। তো এইখান দিয়ে আপনি ছুঁড়ে মারছেন, এইখান দিয়ে এসে আপনার আবার নিচে আপনার কাছে আসছে, তো আপনি আবার ছুঁড়ে মারছেন, আবার নিচে আসছে। কিন্তু একটা সময় কি হবে, একটা দেয়ালের কিন্তু মান সবসময় থাকে না, মনে করেন বারবার বাড়ি খাইতে কিন্তু ভেঙে যায়, তো ওই জিনিসটা হচ্ছে এমন। তো ওইটারে আমরা বলি ব্রেকআউট ব্রেকডাউন। সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমি আবার বলে দিই, সেল করবেন, সাপোর্ট থেকে বাই করবেন, সাপোর্ট কোনটা, নিচেরটা, রেজিস্ট্যান্সের উপরটা, শেষ সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ, এখানে চ্যাপ্টার। এবার আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক, ব্রেকআউট ব্রেকডাউন। তো এটা বেশি কিছু না, এই সাপোর্ট রেজিস্ট্যান্স একটা সাপোর্ট নেবেন, দেখবেন যখন এরকম হয় মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স 1-2 বার যখন আসে, থার্ড টাইম কি করে মার্কেট ব্রেক করে ফেলে, এখানে ফার্স্টে দেখা একটা, এটা লিকুইডিটি আইসিডির কনসেপ্ট, সেটা পরে দেখাবো না। তো মার্কেট ব্রেকআউট করে ফেলে, ব্রেকআউট করার পর মার্কেটের মতো উপর দিকে দৌড় দেয়, বা অনেক সময় কি হয় সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে যায়, সেটাকে আমরা এটা দেখে এক ভিডিওতে দুইটা। আবার ব্রেকআউট কোনটারে বলে, যখন রেজিস্ট্যান্স ব্রেক হবে তখন সেটারে বলে ব্রেকআউট, আর যখন সাপোর্ট ব্রেক হবে তখন সেটারে বলে আমরা ব্রেকডাউন। আমি এখানে লিখে দিতেছি সাপোর্ট রেজিস্ট্যান্স, তো ব্রেকআউট ব্রেকডাউন, এটা হচ্ছে ব্রেকআউট ব্রেকডাউন, এগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স যখন ব্রেক হয় তখন এটা ব্রেকআউট, সাপোর্ট যখন ব্রেক হয় তখন এটা ব্রেকডাউন। তো কেমনে ব্রেক করে, গ্রিন ক্যান্ডেল আসে একটা, ধাপ ধুপ দেখবেন এই জায়গায় পয়সা ব্রেক করে দেয়, আসেন আমরা সেটা মার্কেটে দেখি। এই একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট, তো এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করছে, রেজিস্ট্যান্স ব্রেক করার পর দেখেন এই জায়গায় কিন্তু ব্রেকআউট হয়ে গেছে, মার্কেট কিন্তু উপর নিচে আসেনি, আইসা তারপর উপরে চলে গেছে। তো এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা আমি পরে দেখাইতেছি, তার আগে চলেন আমরা ব্রেকডাউনটা দেখে নিই। সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু দুই ধরনের হয়, আমি ওইটাতেও আসতেছি।
দুই ধরনের ক্যান হয়, কি হয় এই যে রেজিস্ট্যান্স, এবার নিচের ব্রেকডাউন আসছে, এই যে এটা হচ্ছে ব্রেকডাউন, ঠিক আছে। ব্রেকডাউন, ঠিক আছে, এটা ব্রেকডাউন। এবার আসেন ব্রেকআউট ব্রেকডাউন ক্লিয়ার, আমি আশা করি। এটা আমি ভিডিও আমি অত লং করব না, কারণ বেশি লং করলে মানুষ দেখতে চায় না। থার্ড পার্ট, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আমি ক্যান চার্ট প্যাটার্ন ক্যান দেখাইতেছি না, এটা পরে বলবো না। চার্ট প্যাটার্ন আমি একটা পিডিএফ দিয়ে দিব না, সেই পিডিএফ দেখে ওইগুলো নিয়ে নিন। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। আচ্ছা এবার আমি একটু চালাকি করি, হ্যাঁ। হ্যাঁ এই যে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। তো এটা কি হয় আমি দেখাই দিই। একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট। অনেক সময় কি হয়, মার্কেট এরকম করে, মার্কেট এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স বানানোর পর রেঞ্জিং মার্কেটে এরকম যে এরকম একটা ব্রেক দিয়ে দেয়। ব্রেক দেওয়ার পর যখন মার্কেট আবার এই রেজিস্ট্যান্স এরিয়াতে আসে, বা সরি সাপোর্ট এরিয়াতে আসে, সাপোর্ট এরিয়া আসার পর সাপোর্টের সাথে বাড়ি খেয়ে মার্কেট নিচে চলে, আবার মার্কেট রেঞ্জ করে। তো এইটারে আমরা বলে থাকি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এই সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, অ্যান্ড নিচে আরেকটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো তখন এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে যায়। আমি একবার এখানেই দেখা দিই, এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে। আর এইখানে দেখেন, এইখানে যদি আচ্ছা আমি এটা দেখা দিই, এখানে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট কখন হয়েছে কথা বুঝেন, তারপর আমি এইখানে এমনি এমনি আসছে, ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর এখানে আবার রেজিস্ট্যান্স এরিয়াতে আসছে, রেজিস্ট্যান্স এরিয়াতে আসার পর আবার মার্কেট উপরে যাওয়া শুরু করছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে গেছে। তো এখন যখন মার্কেট নিচে আসা শুরু করছে, নিচে আসার পর এই রেজিস্ট্যান্স এরিয়া থেকে আবার মার্কেট উপরে যাওয়া শুরু করছে। এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আর এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে গেছে। যখন দেখবেন এরকম রিজেকশন খেতেছে তখন। আশা করি এটা ক্লিয়ার। আমি চার্টে এখনই দেখাই দিচ্ছি, দেখেন ব্রেকডাউন হয়েছে না, ব্রেকডাউন হয়েছে এখানে, ব্রেকডাউন হওয়ার পর দেখেন মার্কেট কিন্তু আবার আসছে, এটা রেজিস্ট্যান্স পায় না, মার্কেট কিন্তু আবার নিচে চলে গেছে, নিচে চলে কিন্তু নিচে আরেকটা সাপোর্ট বানাইছে। এন্ড এইখান দিয়ে যে এইটুক, যে এখান দিয়ে যে এইটুক এইভাবে গেছে, এটা কিন্তু ট্রেন লাইন সাপোর্ট। হ্যাঁ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, দেখেন এটা কিন্তু রেজিস্ট্যান্স মানছে মার্কেট অনেকবার, অনেকক্ষণ রেজিস্ট্যান্স মানছে, একটু উপরে গেছে বাট রেজিস্ট্যান্স মানছে, এ পর্যন্ত গেছে, রেজিস্ট্যান্স কিন্তু মানছে। তো এটা হচ্ছে ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা আমি দেখাই দিতেছি। আর আবার দেখাই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, ওইটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ছিল, মানে সাপোর্টটা আর কি রেজিস্ট্যান্সের কাজ করা শুরু করছে, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স সাপোর্টের কাজ। দেখেন এখান দিয়ে রেজিস্ট্যান্সটা ব্রেক হয়েছে, উপরের এরিয়াটা ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পর দেখেন মার্কেট কিন্তু নিচে আসছে, নিচে আসে আবার উপরে গেছে, আবার নিচে আসে কিন্তু উপরে গেছে। কিন্তু এই লেভেলটা দুইবার কাজ করে না, একবারই কাজ করে, দুইবার কাজ করলে খুব কম, রেয়ার। তো যাই হোক, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এগুলো কিন্তু এখনো মার্কেটে খাটে, এমন যে খাটে না, খাটে, সবই খাটে, পারে না যারা তারা করতে পারে না। হ্যাঁ আমি অনেকটা দেখছি প্রাইস অ্যাকশনে অনেক ভালো করে, অনেক ভালো ট্রেড করে, এখনো আছে। আপনাদের বাংলাদেশের কমিউনিটিতে অনেক বড় একজন ট্রেডার আছে, সে প্রাইস অ্যাকশন ট্রেড করে। অবশ্যই আপনাদের সেই এক ভিডিও 10 বার ছাড়া ব্যক্তি না, আমি সাদিকুল ভাইয়ের কথা বলতেছি, মারাত্মক ট্রেডার, কারণ সে লস অ্যাকসেপ্ট করতে জানে, প্রাইস অ্যাকশন শিক্ষাও সে অনেক ভালো ট্রেডার। তো এইখানে আমি যেটা দেখবো সেটা হচ্ছে ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। আসেন ট্রেন লাইন, নিচ থেকে আমি এই পয়েন্টগুলো জোড়া লাগাইতে হবে, যখন দেখবেন এরকম লম্বা কিছু একটা চলছে, দেখেন এটা যে নিচেরটা যে সাপোর্ট, উপরেরটা রেজিস্ট্যান্স। আশা করি বুঝতেছেন। কই গেল, আহা দেখেন একটা সাপোর্ট যাইতেছে এখান দিয়ে, এই দেখেন একটা রেজিস্ট্যান্স, আমি বের করব একটা রেজিস্ট্যান্স এই জায়গা দিয়ে,
পয়েন্টগুলো মিলাইতে হবে আপনারই মিলাইতে হবে, এখানে কেউ মিলাই দিবে না, 3টা পয়েন্ট অন্তত মিলাইতে হবে। হ্যাঁ, মার্কেটে সুন্দর মিলে গেছে। আমি যদি এমনি মিলাইতাম হয়তো, কিন্তু এটা ব্রেক হয়ে গেছে, দেখেন কিন্তু সুন্দর মিলছিল, এটার জন্য ব্রেক হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেক হয়ে গেছে, আবার কিন্তু এটার রেজিস্ট্যান্স মানা শুরু করছে ব্রেক হওয়ার পর। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এমন না যে সবসময় কাজ করবে, বাট করে। এই যে এখানে কাজ করছিল, রেজিস্ট্যান্স ব্রেক হবে, আবার এটারে ব্রেক করছে। তো এমনি মার্কেট কাজ করে। এটা যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন ট্রেডার আপনি হয়ে গেছেন, কংগ্রাচুলেশনস। এন্ড আমি সার্টিফিকেটটা দিতে পারলাম না। সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। তো এটা ছাড়া আর কোনো নেই, বিকল্প নাই আপনাদের। টেলিগ্রাম চ্যানেলের নাম হয়েছে ফরেক্স সোসাইটি। তো যারা যারা জয়েন হতে চান তারা জয়েন হয়ে নিতে পারেন। আর কি বলবো, সরি, এটা আমাদের চ্যানেল না, এটা আমাদের আড্ডাদার গ্রুপ। আমি বলছি নিজে, সরি, ফরেক্স সোসাইটি না, ওইটা তো আড্ডাদার গ্রুপ। এটা হইতেছে ফরেক্স স্ট্র্যাটেজি ব্রাদারহুড, চ্যানেলের নাম আমাদের। এটা জয়েন হতে পারেন। আমাদের আজকেও ফ্রি সিগন্যাল দেওয়া হয়েছে, যারা যারা চান জয়েন হতে পারেন আমাদের চ্যানেলে। অ্যান্ড প্রাইস অ্যাকশন আমি যদি কোনো জিনিস দিতে ভুলে যাই সেটার জন্য সরি। চার্ট প্যাটার্ন আমি দিলাম না, ওইটা অকার্যকর। জাস্ট দুইটা জিনিস মনে রাখেন, মার্কেটে একটা চার্ট প্যাটার্ন খুব ভাইরাল, সেটা হচ্ছে ফ্যাক্ট প্যাটার্ন আর এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন, ডাবল টপ। এগুলো সব বাকবাস। যে চার্ট প্যাটার্নে যারা বলে এমনি সেল করতে বা ইয়ে করতে, তাদের কথা শুনবেন না, এটা ভুয়া। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটার জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন। আমি এরকম হয়তো আপনাদের ভালো মতো বুঝাতে পারিনি, বাট যতটুকু চেষ্টা করছি বোঝানোর ট্রাই করছি। আল্লাহ হাফেজ। একটা যদি কিছু না বুঝেন আমার টেলিগ্রামে বা ফেসবুক পেজে আমি ভিডিওটা ছাড়বো, এখানেও নক দিতে পারেন, টেলিগ্রামেও নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আমার টিকটকে বায়োতে এখানে মেসেজ করতে পারেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা এতদিন আমাদের কোর্সের চিন্তা করতেন তাদের জন্য একটা সুসংবাদ, আমাদের আর কোনো পেইড কোর্স নাই, আপনাদের জন্য ফ্রি 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 সব করে দিছি আমি। ফ্রিতে যারা শিখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, লিঙ্ক বায়োতে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।